আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সো আজকে আমি রান্না করব মাছ। এটা হচ্ছে সমুদ্রের মাছ। দেখতে পাচ্ছ কত বড়, বেশ বড় একটা মাছ। সো প্রথমেই আমি মাছটা সুন্দর করে ধুয়ে নিলাম, এরপরে হচ্ছে মশলা মাখিয়ে নিলাম। লবণ, মরিচ, হলুদ খুব সুন্দর করে মাখিয়ে এরপরে ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে সামান্য পরিমাণে আঁচ দিলাম, বেশি আঁচ দিলে পুড়ে যাবে, তাই মোটামুটি ভালো আঁচ দিয়ে মাছটা ভেজে নিলাম। আমার মাছটা অলমোস্ট ভাজা শেষ। এই যে দেখতে পাচ্ছ, মাছটা কিন্তু খুব সুন্দর করে ভাজতে হবে। আমি একটু কড়া ভাজাই পছন্দ করি। এরপরে মাছ ভাজার পর আমি কড়াইয়ে সব একসাথে দিয়ে দিয়েছি। এখানে আছে পেঁয়াজ, বাটা পেঁয়াজ, কাটা পেঁয়াজ, এরপরে হচ্ছে কাঁচা মরিচ, লবণ, হলুদ সব কিছু সুন্দর করে দিয়ে মশলাটা হওয়াই। এরপরে হচ্ছে আমি সিম দিয়ে দিই। সিম আমি কিন্তু এখনও পানি অ্যাড করিনি, জাস্ট মশলাটা কষানোর সাথেই সিমটা দিয়ে দিয়েছি। তারপরে সুন্দর করে একটু নেড়ে চেড়ে 3-4 মিনিট পর পানি অ্যাড করি। সো এই যে আমি পানি অ্যাড করলাম, এরপরে আর একটু সুন্দর করে নেড়ে চেড়ে দিলাম। আসলে মশলাটা কষালে কিন্তু মাছ বা মাংস সব কিছু খেতে ভালো লাগে। তো মশলা কষানোর পর সবজি দেওয়ার পর আমি একটু ঢেকে দিই, তারপরে 5 মিনিট রাখি। সো আমার 5 মিনিট ডান। এই যে দেখতে পাচ্ছ মশলার সাথে সিমটা খুব ভালো মতো হয়ে গিয়েছে এবং পানিটা একটু শুকিয়ে গিয়েছে। তো তাই আমি আবার পানি অ্যাড করি এবং পানির সাথে পুরা মাছটা দিয়ে দিই, 3 পিস মাছ। এরপরে হচ্ছে আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দেই। সো তোমরা যদি মাছের নাম জানো অবশ্যই কমেন্টে মাছের নামটা আমাকে বলে দিবা। আর হ্যাঁ, আমার মাছটা কিন্তু অলমোস্ট রান্না শেষ। এই যে আমি একদম মাখা মাখা করেছি, তেমন ঝোল করিনি, কারণ বেশি ঝোল খেতে ভালো লাগে না। একটু মাখা মাখা সবজি, সিম আর মাছ। এটা হচ্ছে আমি এখন সন্ধ্যা রাতে খাবো। সন্ধ্যা রাতে মাথাটা খাবো, কারণ ভোর রাতে সেহরির সময় মাথা খাওয়ার এত টাইম থাকে না, তাই সেহরির সময় লেজ আর মাছটা খাবো। আর এই যে সন্ধ্যা রাতে মাথাটা খাবো। দেখো মাথাটাই কিন্তু অলমোস্ট আমার পুরো প্লেটটা কভার হয়ে গেছে, এত বড় ছিল মাথাটা। সো এটা দিয়ে আমি বেশ মজা করেই খাবো। আর এই যে 2 পিস মাছ আছে, এটা আবার পরে খাবো। সো চলো আমি মাছটা খেয়ে ট্রাই করি মাছটা কেমন লাগে। সো এখন আমি খাবো। সো এই যে আজকে রান্না বাড়া, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।